বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিনিস কিচেন থেকে বলছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটা ভর্তা রেসিপি। এটা ঢেঁড়স ভর্তা। আশা করি ভালোই লাগবে। সবাই দেখেন, আমি এখানে প্রায় 250 গ্রাম ঢেঁড়স নিয়েছি ভর্তার জন্য। একটা প্যানে আমি দিচ্ছি সিদ্ধ করার জন্য। এটা কিছু করতে হবে না, শুধু পানি দিয়ে সিদ্ধ করতে হবে আর অল্প 1 চিমটি লবণ দিতে হবে। অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে হবে, বেশি দিলে ঢেঁড়সটা গলে যাবে। যাই হোক, অন্য একটা পাত্রে আমি মরিচ ভেজে নেব। এই জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপরে 4টার মতো কাঁচামরিচ ভাজবো এখানে। আর রসুন নিয়েছি, দেশি রসুন ছোট একটা, পুরোটাই নিয়েছি। রসুন আর মরিচগুলো ভেজে নিয়েছি। আর এদিকে ঢেঁড়সগুলো আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার এই প্যানের মধ্যে আমি ভর্তাটা বানিয়ে নেব। দিলাম 4টা কাঁচামরিচ ভেজে রাখা আর রসুন ভেজে রাখা, কাঁচামরিচ আর রসুন। আর পেঁয়াজ কাটা দিচ্ছি। একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিলাম, পাতলা করে স্লাইস করে কেটে নেওয়া। লবণ দিচ্ছি সামান্য পরিমাণ। ঢেঁড়স সিদ্ধর সময় লবণ দেওয়া ছিল, একটু অল্প পরিমাণ দেব, লাগলে পরে আবার দেব। যাই হোক, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ক্রাশ করা শুকনো মরিচের গুঁড়া। মরিচ ভেজে টেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর শুকনো মরিচের কম্বিনেশনে ফ্লেভারটা ভালো আসে, স্বাদও ভালো আসে আলহামদুলিল্লাহ। এবার আমি ভর্তাটা চটকিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, সামান্য না, সরিষার তেল ভর্তায় একটু বেশি লাগে। তারপরে সব কিছু মিক্স করে ভর্তাটা বানিয়ে নেব। এভাবে হাতের সাহায্যে চটকিয়ে চটকিয়ে সব কিছু একসাথে মেশাবো। আমার ভর্তাটা প্রায় শেষ। এই যে ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ। ভর্তাটা আমার রেডি খাওয়ার জন্য। আশা করি ভালো লাগবে। একবার চেষ্টা করবেন সবাই। সবাই ভালো থাকুন।